এই কিছুক্ষণ হলো স্টেশনে এসেছি, ট্রেন এখন ঢুকছে। আমাদের টোটাল গ্রুপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে 20 তারিখ শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় 11:30টার মতন বাজছে। আর এখন রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। মা এখানে রান্নাবান্না করছে, আর অনেকদিন পরেও আমি বড় একটা ব্লগ করছি। তো আজকের আমি কলেজে যাইনি, আজকে আমার একটা নাচের শো রয়েছে, সেটা হচ্ছে রথীন্দ্র মঞ্চ। তো 2:30টার দিকে আমরা বেরোবো। তো মা এখন সেই জন্য চটপট রান্নাবান্না করে নিচ্ছে, আর আমি এখন একটু নিচে যাব। কয়েকটা জিনিস কেনার আছে, যদি পাই তো খুব ভালো হয়ে যাবে আমার, কারণ ওই জিনিসগুলো একটু দরকার। আন্টি এইমাত্র ফোন করে বললো, তো দেখা যাক সেই জিনিসগুলো পাই কিনা। আর আজকে কি কি করব না করব সব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো ব্লগটাকে। আর আজকে মা কি মেনু করছে, যেহেতু আজকে তাড়াহুড়োর মধ্যে, তো কি রান্না করছে তোমাদেরকে একবার বলে দিই। এদিকে ভাত হচ্ছে, আলুর চোখা হচ্ছে, আর ডিম ভাজা হয়ে গেছে এখানে, আর মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। মুসুর ডালটা শুধু সোমবার দেবে, তাহলেই হয়ে যাবে। বেরোলাম, দুটো দোকান ঘুরলাম, বাট পেলাম না। আরও আগে যাচ্ছি আরও দোকান ঘুরতে, তো দেখা যাক কোন দোকানে পাই। অনেকগুলো দোকান দেখলাম, দোকান দেখে নিয়ে ফুল তো পেলাম না, বাট কিছু করার নেই। এখন কাজ তো চালাতে হবে, সেই জন্য ঠাকুরের গলার এই মালা কিনলাম, লাল একটা, আর আমার জন্য এই অরেঞ্জ এই শেডটা। তো এটাই কোনো রকমের ক্লিপ টিপ দিয়ে লাগাতে হবে। তো কিনে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। বাড়ি ফেরার পথে একটা মেডিসিন নিলাম, মা ফোন করেছিল যে দরকার আছে, তো সেটা নিয়ে চলে এসেছি। 12টা বাজছে। বাড়িতে এসে কিছুক্ষণ একটু বসলাম, আর মা বানিয়েছিল চিড়ের পোলাও, তো সেটাই খাচ্ছি আপাতত। অল্প একটু খাচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই আবার ভাত খেতে হবে। তো একদম সামান্য একটু দিয়েছিল, ওটাই খাচ্ছি আপাতত, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া নেই, তো কিছু তো একটা খেতে হবে, সেই জন্য একদম অল্প করে খাচ্ছি। এই খাওয়া দাওয়া করে নিয়ে যাবো স্নান করতে, তারপরে এসে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোতে হবে। আর বাকি কয়েকটা জিনিস গোছানোর আছে, তো সেগুলো গুছিয়ে নিই। ঘড়ির কাঁটা এখন 1টার দিকে। আমি এতক্ষণ বসে বসে মিনি ব্লগগুলো এডিট করছিলাম, একটা দুটো বাকি ছিল। তো এখন যাব আমি স্নান করতে, আর কয়েকটা স্ক্রিপ্টিংয়েরও কাজ করছিলাম। তো স্নান করে এসে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তারপর খাওয়া দাওয়া করবো, চুল বাঁধবো। তো যাই, এখন বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে স্নান করে এসে ড্রেস পরে নিয়ে আমি এখন চুল শোকাচ্ছি, আর মা এদিকে খাইয়ে দিচ্ছিল, কারণ আমি খেতে গেলে এখন আরও দেরি হয়ে যেত। যাই হোক, এরপরে চুল বাঁধছিলাম, কিন্তু আমাকে আবার চুল খুলতে হয়েছিল, কারণ আমার চুলটা নিচু করে বাঁধা হয়েছিল, তো সেই কারণে নতুন করে আবার বাঁধলাম। তারপরে ফাইনাল রেডি হয়ে নিয়ে বেরোলাম। এই কিছুক্ষণ হলো স্টেশনে এসেছি, ট্রেন এখন ঢুকছে। তো সবাই কাঁচরাপাড়া থেকে উঠেছে, আমরা হালিশহর থেকে উঠছি, আর আন্টিরা ব্যারাকপুর থেকে উঠবে। তো চলো। তো আমরা দমদমে চলে এসেছি, আর এই যে আমাদের টোটাল গ্রুপ। এবার মেট্রো ধরবো এখান থেকে, তারপরে যাবো। আমরা মেট্রোতে উঠে গেছি, এইখান দিয়ে সবাই রয়েছে আমাদের গ্রুপ, আর এখানে আমি। তো আমরা গিরিশ পার্কে চলে এসেছি, আর এই যে চলো। তো আমরা চলে এসেছি রথীন্দ্র মঞ্চতে, এখন ভেতরে যাচ্ছি, চলো। গ্রিন রুমে চলে আসার পর বেশি দেরি না করে চটপট মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম, আর মেকআপ কমপ্লিটের পর আমি এদিকে মাথায় ফুল বাঁধছিলাম, আর মা শাড়ি পরিয়ে দিচ্ছিল, আর তারপরে সবাই রেডি হয়ে নিয়ে এদিকে একটা ফটো সেশন হচ্ছিল, আর তার বেশ কিছুক্ষণ পর আমাদের পারফরমেন্স স্টার্ট হলো। বড় পাতাটির নিচে বসে আছি,
আমরা এখন যাচ্ছি বাড়িতে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আর কোনো রকমে মেকআপ তুলে এখন যাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন 7:50। তো সবাই আগে রয়েছে। চলো এখন গিয়ে বাস বা যেটা পাবো ধরে যাবো শিয়ালদা থেকে বাড়ি। নিমকি দিয়েছে, একটা গজা দিয়েছে আর 2 রকমের মিষ্টি দিয়েছে। 9:45 বাজছে আর আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। এখানে আমি মা আর ক্লান্ত আছে, সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। এখন তো অফিস টাইমে এখন কি হবে, কিছু করার নেই। আর ক্লান্ত পেয়েছিল যে টিফিনটা দিয়েছিল খাচ্ছি। চলো 10টা বাজছে, এই স্টেশনে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। আর এদিকে বাবাই আর মা রয়েছে। একেতে তো এই গরম, তার উপর গার্ডারটা গেছে হারিয়ে ভিড়ের মধ্যে, চুলটা খুলে গেছে। তারপরে তো পারফরমেন্স করে মেকআপ টেকআপ কোনো রকমে তোলা, আর এনার্জি নেই, মানে খুব করুণ অবস্থা হয়ে আছে এখন। বাড়ি যেতে যেতে রাস্তায় মা একটু নিচ্ছে টমেটো, আর কি নিচ্ছ? হ্যাঁ, একটু শশা নেবো ভাবছি তাহলে। আচ্ছা, 500 দিয়ে দিন শশা। শশা আর টমেটো নিচ্ছে।